আজকে আমি কথা বলবো নাসপি এবং পার্থিতিবা দুটি একসাথেই। যেমন আমার পার্থিতিবা ওপেন আছে, সাথে আমি কাজ করছি। তো এই ক্ষেত্রে কি আমি আমার পার্থিতিবা ওপেন থাকা অবস্থাতেই আমি আসলে ডিজিটাল পার্সনের যে সুবিধাটা রয়েছে এটাকে আমি নিতে পারবো কিনা, আপনি কি বলেন? হ্যাঁ, সহজ কথায় হ্যাঁ, এটা করা পসিবল, অবশ্যই শর্ত সাপেক্ষে। আচ্ছা। কাজ চলে গিয়েছে, লিসেন্সিয়ামেন্টো আসছে, অথবা ন্যাচুরালমেন্টে একটা কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে এবং তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আর কাজ করছো না, পার্থিবাটাকেই কন্টিনিউ করতে চাচ্ছ, হয়তো কোনো একটা দোকান নিয়েছো বা কিছু একটা করছো, হ্যাঁ নাসপি করা যাবে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে শর্তটা হচ্ছে সেটা তুমি নাসপি তো হয়তো 2 বছরের জন্যই পাবে, হয়তো এই তোমার 2 বছরে তুমি অ্যানুয়ালমেন্টে তোমার এই পার্থিতাইবা থেকে 5,500 টাকা লড়তো, এটা এর বেশি ইনকাম করতে পারছো না। যদি এই বেশি ইনকাম করো তখন তুমি নাসপিয়ার পাচ্ছ না, নাসপিয়া আদরি করতে পারছো না তুমি। ওকে, তো সুতরাং এই ক্ষেত্রে এখন তো প্রবলেম হচ্ছে একটা, যেটা আগে ছিল না। আগে তোমার সব ছিল কার্তা আছে কাগজের, মুখে 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 আমি গরিব, আমার 2,000 টাকা ইনকাম, মুখে মুখে আমি বড় লোক, আমার 1,00,000 ইউরো ইনকাম। তো এই রেদিতগুলো আর ভ্যারিফাই হতো না রেদিতগুলো, রাইট? এখন সেটা হচ্ছে। তো এখন তুমি যদি কমের চান্তে হয়ে থাকো, তা তোমাকে কিন্তু মাল কেনা এবং মাল বেচার প্রমাণ করতে হচ্ছে। এখান থেকে বছর শেষে তুমি যখন ডিক্লেয়ার করছো তখন সেই টাকাটা হতে হবে 5,500 টাকা লর্ড দিয়ে, এটা হতে হবে। এটা মাথায় রাখা খুব জরুরি। আমি নাসপিও নিচ্ছি, কিন্তু আমি মনের মতো করে এসকন্ট্রিনিউ কাটছি, মাল কিনছি, কিন্তু দেখা যাচ্ছে বছর শেষে সেখানে আমি 10, 12, 15 হাজার টাকার ইনকাম সুপারে করছি, তখন কিন্তু আর হচ্ছে না। সেই জন্য নাসপি করার আগে প্রথম শর্ত হচ্ছে কোন টাইপের পার্টি বা আমার হাতে আছে এবং সেখান থেকে 5,500 টাকায় থাকতে গেলে করণীয় কী এটা জানা দরকার। সেই জন্য অবশ্যই বলবো অবশ্যই একটা এক্সপার্ট লোকের সাথে কথা বলা। আমাদের যারা বাঙালি ভাই আছে অথবা অন্য দেশের সবার ক্ষেত্রেই বলবো, তারা যেন অবশ্যই তার বিশ্বস্ত বা একটা এক্সপার্ট লোকের সাথে দেখা করে কথা বলে এরপরে সিদ্ধান্ত নেয়। ইনশাআল্লাহ। ধন্যবাদ।